তুমি নাইট ক্লাবে গিয়েছিলে, আর সেখানে যে শালিমা বিল্ডার্সের কোনো একটা লোককে তুমি হাত করেছো, আর সেই হাত করে আমার কোম্পানির টেন্ডার তুমি রিজেক্ট করিয়েছো। অনেক। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো তুমি ওকে পুরোপুরি ছেড়ে দিয়ে বাকিটা জীবন আমাকে নিয়ে কাটাবে। আজ আমি তোমাকে আবারও বললাম, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমার সাথে থাকবো। ম্যাডাম আসবো? আসেন আসেন। ম্যাডাম, জি। এই ড্রেসগুলো আপনার জন্য বানানো হয়েছে, এখন থেকে এগুলো আপনি ব্যবহার করবেন। আর গুলশানে যে আলিশান বাড়িটা আছে, ওই বাড়িতে আপনি শিফট হয়ে যাবেন। এই সালিমা বিল্ডার্সের এই প্রজেক্টের কাজটা কাকে দিবেন? ও হ, এইটা না আমি ঠিক করে ফেলাইছি। ঠিক করে রেখেছেন? কাকে? হ্যালো, আমি শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান বলছিলাম। আপনি কি রাতুল সাহেব বলছেন? জি, আমি রাতুল বলছি। আমরা আমাদের নিউ প্রজেক্টের দায়িত্বটা আপনাকে দিতে চাই। 100 কোটি টাকা। শালিমা বিল্ডার্সের কাজটা আমি পেয়ে যাচ্ছি। হ্যালো, শালিমা বিল্ডার্স থেকে রাতুলকে কল করা হয়েছে। তাদের নিউ প্রজেক্টের দায়িত্ব তারা রাতুলকে দিতে চায়। কি? হ্যাঁ, তোর সাথে আমার বোঝাপড়া আছে। আমি ভিতরে যাব, আর এত বড় সাহস আমার কোম্পানির টেন্ডার রিজেক্ট করে? এরকম চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? কেন চেঁচামেচি করছো তুমি বুঝতে পারছো না? তুমি কেন আমার ক্ষতি করার চেষ্টা করছো? তুমি কি আমার সাথে প্রতিশোধ নিচ্ছ? প্রতিশোধ? আর আপনার কি আফসোস, কোম্পানি যারা যোগ্য মনে করছে তারই প্রজেক্টটা দিছে। কোটিপতি হওয়ার নেশা আপনি এত নিচে নামতে পারেন? এতে তো আপনি বড় বেঈমান। হ্যাঁ, আমি বেঈমান। তুমি একদম সত্যি বলেছো। তোমার ফ্যামিলির ভালো করতে যে আমি নিজের সাথে বেঈমানি করেছি। মিস্টার অনিক, আপনার এই বানোয়াট মিথ্যা গল্প এখানে আর চলবে না। অন্য জায়গায় গিয়ে দেখান যান। কে আপনি? আমি কে সেটা আপনি ওনাকে জিজ্ঞাসা করেন। ম্যাডাম, কেউ নেই। সম্পর্ক আছে, হলো গিয়ে আমার আগের অফিসের বস। চিনি। চিনেন যেহেতু, তাহলে এটাও কোন কিভাবে চিনেন? ও আমাদের অফিসে কাজ করতো। সব মিশে আমাদের, হ্যাঁ সব মিশে আমাদের। আপনারা যে আমাকে এই কাজটি দিবেন আমি এটা কল্পনাও করতে পারিনি। আমি নিজেকে সত্যিই অনেক সৌভাগ্যবান মনে করছি। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ ওনাকে। আপনাকে আমরা কাজটা দেব ঠিকই, কিন্তু আমাদের দুটো শর্ত আছে। তো পাবেন কিনা আমি জানি না। কি বলছেন স্যার? আমি অবশ্যই পাবো স্যার। দ্বিতীয় শর্তটা কি স্যার? দ্বিতীয় শর্তটা আমি বলতেছি। সত্যের সঙ্গে আবার এই ফকিন্নিও জড়িত আছে? অনিকের কাছ থেকে হাতায়া সম্পত্তি নিছেন, যেই বাড়ি এখন দখল ভোগে আছেন, সেই বাড়িতেই নিয়ে যাবেন। কি ব্যাপার রাতুল? ওরা এখানে কেন? আঙ্কেল, আমি ওদের কোম্পানির কাছে যাচ্ছি। আর কাজ পাওয়ার জন্য ওরা আমাকে দুটি শর্ত দিয়েছে। কি শর্ত? ম্যাডাম, আপনি বলেন। শর্ত বেশি কিছু না। শর্ত হইল, এই যে আমার পায়ের জুতাটা দেখতেছেন, এই জুতাটা দিয়া আপনারা প্রত্যেকে নিজেকে গালে জুতা মারবেন। আর প্রত্যেকে নিজেকে গালে জুতা মারবেন। ফকিরের বাচ্চা কি কয়? হ্যাঁ, হরি পায়ের জুতাতে বলে আমরা নিজেকে গালে নিজেরা বাড়ি দিব? এই কি রে, নিজের কি মনে করো প্রেসিডেন্ট? শর্ত তো এইটাই, শর্ত মানলে কাজটা পাইবেন, আর শর্ত না মানলে কাজটা পাইবেন না। সহজ হিসাব। কাজটা কি করবো নাকি চলে যাবো? না না, অবশ্যই ওরা মানবে। ভাবি, আপনি একটা কাজ করেন, আপনার পায়ের জুতোটা আমার। ভাবি? রাতুল সাহেব, আপনি না আমার ভাবি ডাকবেন। আচ্ছা ঠিক আছে, সরি। আপনার পায়ের জুতোটা দিন। নেন। আপনারা প্রত্যেকে এই জুতাটা দিয়ে এক এক করে নিজেদের গালে নিন। আরে রাতুল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই কাজ আমাদের দরকার নাই। ও না করে দাও, তাতে মারবো না আমরা। ম্যাডাম,
আমরা বোধহয় দুজনে মারবেন না। চলো চলে যাই। যাও যাও, না গেলে আর ডাক্তার বাইরে করে দেবো। আমার কাম কাজে দরকার নাই। এই চুপেন। আপনি একটা কথা বলবেন না, একদম চুপ করে থাকেন। যেটা করতে বলছি সেটা করুন। নেন। কেন আপনি জানেন না এই প্রজেক্টটা হলে আমাদের কত লাভ হবে? কথা শুনিস না কেন? যেটা করতে বলছি সেটা করুন। না কথা শুনিস, আমি এই বাসা থেকে ঘাত ধাক্কা দিয়ে সব করে দেবো। বাসা থেকে ঘাত ধাক্কা দিয়ে সব করে দেবো। ভিডিও কর। দাদা সবাই মারলো, আপনি বাকি যাবেন কেন? আপনিও মারেন। ম্যাডাম এটাও কি ভিডিও করবো? করেন। রাতুল সাহেব, আপনি ব্যাংকের লোন নিয়ে অ্যামাউন্টটা দেখান, তাহলে কাজটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি আজকের মধ্যেই ব্যাগে চলে যাবো। থ্যাংক ইউ ম্যাডাম।